রাজধানীর নাখালপাড়ায় সাবেক স্ত্রী ও শালিকাকে হত্যার অভিযোগে রিকশা চালক রনি মিয়াকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। নিহতের স্বজনদের দাবি, বিবাহ বিচ্ছেদের কারণে ক্ষুব্ধ হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে রনি মিয়া। ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। আলামত সংগ্রহ করেছে সিআইডি। রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ার এই বাসায় চলতি মাসের ১ তারিখে ভাড়ায় ওঠেন পোশাককর্মী ইয়াসমিন ও তার বোন সুমি। শনিবার বেলা ১টার দিকে স্থানীয়রা জানালা দিয়ে দেখতে পান ইয়াসমিনকে দা দিয়ে কোপাচ্ছেন তার সাবেক স্বামী রনি মিয়া। এলাকাবাসী এগিয়ে গেলে দরজা আটকে দেন রনি। পরে দরজা ভেঙে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। আমি হাত মুখ ধুইতে গেছি, পরে শুনি চিল্লাচিল্লি কিসে, তো দরজা লক করা, আর ঢুকতে পারছি না। লাশ নড়তেছিল, হ্যাঁ, তো আমি ওরা বললাম যে ভাই গেটটা খুলতে, অনেক রিকোয়েস্ট করতেছি, গেট খুলতেছিল না। দেন হচ্ছে আমরা ওই যে ড্রিল মেশিন দিয়ে হচ্ছে গেট জানলা খুলে হচ্ছে ওরা ধরি, ও আমাদের উপর অ্যাটাক করে। নিহত ইয়াসমিন ও শিমুর বাড়ি নরসিংদীর রায়পুরা থানার বাঘাইকান্দি গ্রামে। রনির বাড়ি জামালপুর জেলার ইসলামপুরের মোশাররফগঞ্জে। নিহতের পরিবারের সদস্যরা জানান, রনি মাদকাসক্ত হওয়ায় ৪ মাস আগে ইয়াসমিনের সাথে বিবাহ বিচ্ছেদ হয়। তাদের ১১ বছর এবং ৩ বছরের ২টি মেয়ে সন্তান রয়েছে। সবসময় ঝগড়া করে, সবসময় মারামারি। আর একবার রোজাতে ঘুমের ট্যাবলেট সব খাওয়াই দিচ্ছে, শালিরে বোরে মাইয়ারে রোজাইতে ইফতারের লগে। বেতন পাইলে বেতনের টাকাটা নিয়ে চলে যেত, টাকা দিত না। ৪ মাস ধরে ডিভোর্স দিয়ে দিছে। ওর জামাই আইসা এসে ডিস্টার্ব করতো, আইসা ও যে ওর ডিভোর্স মানে না। পুলিশের প্রাথমিক ধারণা, শিমুকে গলা টিপে এবং ইয়াসমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে রনি। ঘটনার কথা স্বীকার করেছে, এখন বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে। আর প্রাথমিকভাবে জেনেছি পারিবারিক কলহের কারণে স্বামী রনি তার স্ত্রী ইয়াসমিন এবং শালী শিমুকে ধারালো অস্ত্রের আঘাত দিয়ে খুন করিয়াছে। ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে সিআইডি। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। হ্যালো, আপনাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দীপ্ত সংবাদ, সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 10টা 30 মিনিটে।